আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দর্জিপাড়া গ্রামে। দর্জিপাড়া গ্রামে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে দর্জিপাড়া গ্রামের একেবারে শুরু, অর্থাৎ এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে। প্রাইমারি স্কুলের একেবারে সাথেই এখানে দক্ষিণ নাগরী ইসলামিয়া আরাবিয়া কাউমি মাদ্রাসা নামক একটি মাদ্রাসাও রয়েছে। ঠিক এই সড়কের যে দুরবস্থা, দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ ভোগান্তির সৃষ্টি হয়েছে বর্ণনাবিহীন। অনেক আলোচিত, অনেক সমালোচিত, অনেক কষ্টের এই রাস্তাটি অবশেষে টেন্ডার হয়েছে এবং আজকে এই রাস্তাটির কাজ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই শুভ উদ্বোধন উপলক্ষ করে এই এলাকার এই রাস্তা দিয়ে যে সমস্ত মানুষ চলাফেরা করবেন তাদের মধ্যে এক ধরনের আনন্দের সৃষ্টি হয়েছে। আজকে এলাকাবাসী সহ সকলে মিলে একসাথে দোয়ার মাধ্যমে এখানকার রাস্তাটি এখনই উদ্বোধন করতে যাচ্ছেন। আজকের এই রাস্তাটি যিনি উদ্বোধক হিসাবে থাকবেন, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই রাস্তাটি আজকে এই পর্যন্ত এসছে এবং মানুষের স্বস্তি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। ওনারা হলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রধান আহ্বায়ক, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, ৮ নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম বেলাল হোসেন বিপি বেলাল সাহেব। আরও যিনি উদ্বোধক হিসাবে থাকবেন, ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের সম্মানিত সহসভাপতি, এই এলাকারই কৃতি সন্তান, এই এলাকার আলো বাতাসে যিনি বেড়ে উঠেছেন, যার অক্লান্ত পরিশ্রমে আজকে মানুষ এই রাস্তাটির নতুন কাজের মুখ দেখছেন, জনাব নজরুল ইসলাম লিটন সাহেব। আরও উদ্বোধক হিসাবে যিনি রয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, এই এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ সোহেল রানা সাহেব। আরও যিনি উদ্বোধক হিসেবে এখানে উপস্থিত রয়েছেন ৮ নং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ আলম চৌধুরী সাহেব সহ এই এলাকারই গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে, স্থানীয় লোকজন যারা রয়েছে তাদের সকলকে নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আকাশ টিভি 24-এর মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মান্নান ভূঁইয়া। بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلوا عليه سورة حسنت جميع صلوا عليه حسنت جميع صلوا عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات. ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক আসর নামাজ আদায় করার পর মাওলা, আল্লাহ পাক আমরা কয়েক গুনাহগার বান্দা এখানে একত্রিত হয়েছি মাওলা। আল্লাহ পাক মেহেরবানি করিয়া আমাদের এই জামাতকে কবুল আর মঞ্জুর করিয়া নিয়ে আল্লাহ পাক এখানে রাস্তাকে উদ্বোধন করার জন্য মাওলা আমরা সকলেই একত্রিত হয়েছি গো মাওলা। আল্লাহ পাক যে যেভাবে রাস্তার জন্য কষ্ট করতেছে আল্লাহ পাক সকলের কাছে মাওলা, সকলের জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি মাওলা। আমিন। আল্লাহ পাক সুন্দর সুস্থভাবে যেন আমাদের রাস্তাখানা কবুল মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহ পাক এই কাজকে আপনি সুন্দর করে আল্লাহ পাক এই কাজটাকে আপনি ভালো করে সুন্দর করে করার তৌফিক দান করিয়েন। আমিন। আল্লাহ পাক আমাদের কন্ডাক্টর ভাইকে আপনি সুস্থ রাখিয়েন। আমিন। آمين. حق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. গ্রামবাসীরা সহ একসাথে হয়ে এইমাত্র দোয়াতে অংশগ্রহণ করছেন। আজকে দোয়ায় যিনি মোনাজাত করছেন জনাব শরীফ সাহেব, এলাকার
মসজিদের একজন ইমাম সাহেব। দীর্ঘদিনের এই এলাকার সর্বস্তরের জনসাধারণের দাবি, এই দর্জিপাড়া প্রাইমারি স্কুলের সম্মুখ থেকে আমাদের দত্তপাড়া কাজীবাড়ির সম্মুখ পর্যন্ত এই 1205 মিটার জায়গা, এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা ভোগান্তিতে আছি। তো সেই জন্য আমাদের প্রত্যেকের দাবি ছিল এই রাস্তাটা অচিরেই যেন সুন্দর সুচারুভাবে কাজ হয়, পাকা হয়। সেই কাজটি ইতিমধ্যে আমরা করার জন্য মোটামুটি সবার অত্যন্ত কষ্ট এবং শ্রম ঘাম দিয়ে শারীরিক মানসিকভাবে বিভিন্নভাবে কষ্ট করে কাজটি এখন করার জন্য এলজিইডি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং টেন্ডার হয়েছে। হয়তো অচিরেই এই কাজটি শুরু হবে, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। এখানে মুখ্য ভূমিকায় যিনি কাজ করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম লিটন, অত্যন্ত পরিশ্রম। এটা নিয়ে আমরা একবার না কয়েকবার পদক্ষেপ নিয়েছি, ওনার কাছে পাঠানো হয়েছে, উনি সেখানে তদবির করেছেন, ভূমিকা নিয়ে সেই কাজটি করে এটা আমাদের সাধ্যের ভিতরে নিয়ে এসেছে হচ্ছে। আমি শুধু এই কথা বলবো যে আমরা আমাদের যে এখন সবাই যে আমরা সম্পর্ক নিয়ে রাস্তাটার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখানে এসেছি। এলাকাবাসীর এই কাজের উছিলায় এলাকাবাসীর মানুষদের মধ্যে কোনো রকম যেন ভুল বুঝাবুঝি না হয়। সবার কাছে অনুরোধ রইল, রাস্তার দুই পাশে যেই গাছ এবং যেই জিনিসগুলো ক্ষতি হতে পারে সেগুলো আপনারা অনুগ্রহ করে বলার সাথে সাথে কেটে দিন। কাজটা বেলাল ভাইয়ের নেতৃত্বে আমি করব। বেলাল ভাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। লিটন ভাই উনিও ভালো মানুষ, আমি জানি যে উনি যথেষ্ট কষ্ট করে এই কাজটা কিন্তু নিছেন। আমাদেরকে বেলাল ভাই সহযোগিতা করবেন, লিটন ভাই আছেন, আমরা আলম ভাই আছেন, ওনারা সবাই সহযোগিতা করে কাজটা উঠাবো। কাজটা করবো কিন্তু বেলাল ভাই, আমি না, কাজটা করবো বেলাল ভাই। সকল দিক থেকে সহযোগিতা করবো, সকল দিক থেকে সহযোগিতার মাধ্যমে আমরা যেন এটার সমাপ্তি ঘটাতে চাই। সেই জন্য আমি যেটা এখন আমরা হাসি খেলে যে উদ্বোধন করতেছি, আমাদের শেষ পর্যন্ত থাকে কোনো ঘাটতি যেন দেখা না দেয়। আমরা আসলে এলাকার মানুষ হিসেবে আমি কথা বলি, আমরা আসলে কি করছি গত 3 বছর, সেটা বেলাল ভাই আমার সাথে যুক্ত ছিল। প্রথম থেকে বেলাল ভাই এসে এই কাজটা সার্ভে করে তারপরে এটা আমার কাছে পাঠাইছে এখান থেকে, তারপর আমি ওখানে কাজ করছি। দীর্ঘ 3 বছর যাবত এটা নিয়ে পরিশ্রম আমরা করছি। এখন আমাদের যে দাবি আমাদের এলাকার, এটা হলো আমাদের এলাকার প্রাণের দাবি। আমাদের এই এলাকার সম্পূর্ণ যোগাযোগের একটাই মাধ্যম, সেটা হলো এটা। তা আমরা আমার এলাকাবাসীকে আমি বলবো, দয়া করে আপনারা এই রাস্তাটা যেন ভালোভাবে হয়, আপনারা কন্ট্রাক্টরকে সহযোগিতা করবেন এবং রাস্তার যে মাপ আছে এই মাপটা আপনারা বুঝে নেবেন, কোয়ালিটিটা বুঝে নেবেন এবং এই মাপটা করার জন্য রাস্তা যেখানে ছাড়া দরকার, গাছ কাটা দরকার, আপনারা কোনো রকম ঝামেলায় লিপ্ত হবেন না। আপনারা দয়া করে সহজে সবাই মিলে, এখানে সবাই উপস্থিত আছেন, সব বাড়ির মোটামুটি রিপ্রেজেন্টেটিভ আছে, যে আপনারা সবাই এই কাজগুলি সহযোগিতা করবেন এবং সহজে ওনারা যেন আপনাদের সাথে কোনো রকম বাদানুবাদে যেন লিপ্ত না হতে পারে, সেই সুযোগটা আমরা দিব না ইনশাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো? কারণ আমরা সবাই এটার জন্য কিন্তু আমার মনে হয় সপ্তাহে আমার কাছে 2-3টা করে ফোন যাইতো যে ভাই টাকা লাগলে টাকা দিব, এই না। আমি বলছি না ভাই, কিচ্ছু লাগবে না, আমরা করব যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যেন আমরা যেন এইটা অন্তত হেঁটে গেলে মানুষ যেন একটু আমাদেরকে দোয়া করে, আর কিছু দরকার নেই আমাদের। আমরা চাই কন্ট্রাক্টর সাহেবের কাছে যে আমাদের সোহেল ভাইয়ের কাছে আপনি আমাদের রাস্তাটা সুন্দরভাবে করবেন, ভালোভাবে করবেন, কোয়ালিটিফুল করবেন। হ্যাঁ, বর্ষা চলে আসতেছে, আমি কাজ না করতে পারলে বিপদগ্রস্ত হবো আমি নিজে। জি, বুঝছেন নি ভাইজান? যত তাড়াতাড়ি সম্ভব আমি মালটা ঢুকাই দিব। কবে ধরতে চাচ্ছেন আর কি আপনার, মানে আপনার 18 তারিখ শুভ উদ্বোধন করছেন জনাব এম বেলাল হোসেন বেলাল সাহেব। চন্দ্রগঞ্জ থানা বিএনপির বিশিষ্ট আহ্বায়ক জনাব বেলাল হোসেন বেলাল সাহেব, ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের সম্মানিত সহসভাপতি জনাব নজরুল ইসলাম লিটন ভাই, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ আলম চৌধুরী সাহেব, আরও রয়েছেন জনাব সোহেল রানা সাহেব, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহেল রানা সাহেব সহ এখানকার এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এই মুহূর্তে উদ্বোধন করে গিয়েছেন। স্থানীয় মানুষের মনে দারুণ আনন্দের জোয়ার বইছে। ये
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকলকে মিষ্টি মুখ করানো হচ্ছে। এই যে সোহেল সাহেব, উনিও অত্যন্ত আনন্দিত। আজকে যিনি সবচেয়ে বেশি এই রাস্তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব, যার সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছে যা এই এলাকার মানুষ, যার কাছে উনি হচ্ছেন নজরুল ইসলাম লিটন সাহেব। উনি কন্ডাক্টর সাহেবের সাথে কিছু পরামর্শ করছেন কিভাবে রাস্তাটি ভালো করা যায়। মানুষ এই রাস্তা নিয়ে অনেক কষ্ট করেছে, আমি দেখেছি। বিশেষ করে সামনে যে বর্ষা, এই বর্ষার আগে কি আপনারা চেষ্টা করলে কাজটা কি দিতে পারবেন কিনা, শেষ হতে পারে কিনা? আমরা তো ওখানে আলোচনা করছি। আমাদের যে কন্ডাক্টর সাহেব আছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 18 তারিখের মধ্যে আমাদের এটা কাজটা ধরবে ইনশাল্লাহ। কাজটা ধরার পরে আমাদের এলাকার যারা আছে স্থানীয়, ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করার প্রয়োজন আছে। যে রাস্তার দুই পাশে যে 12 ফুট করে যে জায়গা, যদি কোনো গাছ পড়ে বা কোনো ঘর বাড়ি পড়ে, তাহলে সেই দিক থেকে কেউ কি কোনো বাধা দিতে পারে বলে মনে হয় কিনা? আমরা এলাকাতে যারা আছি মোটামুটি সবাই রাস্তাটার প্রতি খুব আন্তরিক, যেন রাস্তাটা সুন্দরভাবে হয়। সেই জন্য এলাকাতে আমরা যারা মুরব্বী আছেন উল্লেখযোগ্য, ওনাদের সাথে আলোচনা করছি। ওনারা সবাই সহযোগিতা করবেন এবং কেউ কোনো বাধা সৃষ্টি করবেন না ইনশাআল্লাহ। রাস্তাটি যে অবহেলিত, এই রাস্তাটিতে এখন যে মানুষের জনদুর্ভোগে এখন মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে ধন্যবাদ থানা বিএনপি সুযোগ্য আহ্বায়ক এম বেলাল হোসেন বেলাল ভাই, এবং যিনি সার্বিক সহযোগিতা এই কাজের জন্য করেছেন আমাদের নজরুল ইসলাম লিটন ভাই, এবং বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা সহ এবং শাহ আলম চৌধুরী সহ যারা সার্বিক সহযোগিতা করেছেন এই রাস্তার যেন সুন্দরভাবে সুচারুরূপে হয়। সেই জন্য আসলে আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে। আমি আশা করি এই এলাকার মানুষ যেই বিগত সময়ে যে দুর্ভোগ হয়েছে, সামনে ইনশাল্লাহ ওনারা ভালোভাবেই হাঁটতে পারবে, চলাফেরা করতে পারবে, এই আশা প্রত্যাশা রাখি। আকাশ টিভি আপনাকে ধন্যবাদ। আপনি তো এই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করেন, আমি দেখেছি অনেক সময় মোটরসাইকেলে চলতে আপনাদের অনেক কষ্ট হতো। এই যে রাস্তাটি হলে আপনাদের উপকার কেমন মনে হবে? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের কাজীবাড়ির নজরুল ইসলাম লিটন কাকার প্রতি, এবং আমাদের পাশাপাশি আমাদের দত্তপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এম বেলাল হোসেন কাকা, উনি চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক। ওনার অনেক পরিশ্রম আছে এই রাস্তার পিছনে রাস্তা কাজ আনার জন্য, এবং আমাদের গাইনবাড়ির নয়াবাজার বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা ভাই, উনিও অনেক অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করছে এবং আন্তরিক ছিল এই রাস্তার প্রতি। আমরা এই দর্জিপাড়া এলাকার 5 নং ওয়ার্ডের দর্জিপাড়া দত্তবাড়ি সড়কের রাস্তা আজকে উদ্বোধন করছে আমাদের নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিত্ব, ওনারা সবাই মিলে। আমি সবার কাছে কৃতজ্ঞতা এবং সবার কাছে দোয়া চাই যেমন আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে কন্ডাক্টরে কাজ করে যেতে পারে। এই রাস্তাটি এত বেশি অবহেলিত ছিল, এই রাস্তাটি এত বেশি খারাপ ছিল, এই রাস্তাতে মানুষ হাঁটার কোনো পরিবেশ ছিল না। ঝড়ের দিনে, এই যে বৃষ্টির দিনে যে ধরনের কাদা সৃষ্টি হতো, সেই কাদার উপর দিয়ে বিভিন্ন রকমের যানবাহন চলাফেরা করতে অনেক কষ্ট হতো, মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হতো। সেই রাস্তাটি কিছুক্ষণ আগে এই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং এখানকার যিনি কন্ডাক্টর সাহেব রয়েছেন ওনার উপস্থিতিতে কিছুক্ষণ আগে উদ্বোধন হয়ে গিয়েছে। এখানকার যারা উদ্বোধক ছিলেন ওনারা একটি কথাই বলছেন যে এই রাস্তাটি কাজ করার সময় এই এলাকার যত মানুষ রয়েছেন সকলে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন। রাস্তার দুই পাশে যদি গাছ কাটা লাগে তাহলে গাছ কেটে তাদেরকে সহযোগিতা করার জন্য ওনারা এই রাস্তার আশেপাশে যাদের বাসা বাড়ি রয়েছে তাদের সকলকে ওনারা অনুরোধ করেছেন। মান্নান ভূঁইয়া, আকাশ টিভি 24।